पूरे राज्य में एसआईआर को लेकर अफरा तफरी मची हुई है, लेकिन इसी बीच उत्तर 24 परगना के दत्तपुकुर से एक ऐसी कहानी सामने आई है जो अंधेरे में उजाले की तरह है। दत्तपुकुर थाना क्षेत्र के कोटरा की निवासी कल्याणी अधिकारी अपनी एकलौती बेटी के साथ 20 साल पहले पटना इलाके में किराए के घर में रह रही थी। बेटी की शादी के बाद वह कुछ समय दुमदुम में दामाद के घर के पास रही, लेकिन आर्थिक तंगी के कारण दोनों दत्तपुकुर लौट आए। इसके बाद दोनों का संपर्क टूट गया। न बेटी का पता चला, न दामाद का, न ही नाती नातिन का। 20 साल का लंबा वक्त खामोशी में बीता। कल्याणी देवी ने बेटी की तलाश में दुमदुम समेत कई जगह भटकती रही, लेकिन सफलता नहीं मिली। उम्मीद की आखिरी किरण के साथ वह दत्तपुकुर के नक्शा काली मंदिर में रहने लगी। एसआईआर प्रक्रिया शुरू होते ही उन्होंने पुराने दस्तावेजों की खोज में दुमदुम जाने का फैसला किया। वहां उनकी अचानक दामाद से मुलाकात हो गई। दामाद ने उन्हें घर लेकर आए और 20 साल बाद मां बेटी आमने सामने आई। भावनाओं से घर भर गया। दामाद और बेटी ने 20 साल संभाले मां के वोटर कार्ड, राशन कार्ड व अन्य दस्तावेज उनके हाथों सौंपे। कल्याणी देवी ने कहा, 20 साल बाद बेटी वापस पाने में चुनाव आयोग की मदद के लिए दिल से धन्यवाद। মায়ের কাছে পুজো করতো এই মেয়ের হারানো মেয়েকে খুঁজে পাওয়ার জন্য। 5 বছর এখানে এসেছে, এখানে খুব দূর দূর। আচ্ছা, তখন নিজের যে ভিটে বাড়িটা বাইরে কাজ করতে, কোথায় থাকতো আমি জানি না। লোকের বাড়ি কাজ করতো, যাক লোকের বাড়ি কাজ করবো অত খবর নেই না। আচ্ছা, বা কিছুদিন পরে আমারে বললো যে এরকম মেয়ে জামাই আমি 17-16 বছর। উনি বলছে 20 বছর। 20 বছর তো 5 বছর এখানে। আচ্ছা, 5 বছর তো এখানে রয়েছে। আর 15 বছর এদিক ওদিক চলে গেছে। তখন এইবারে ওনার কোনো থান দেয় না। অজিলাল বাবার ভিটে বাড়ি আছে এখানে। ওনার তখন ছোট, ওনার বাবাকে আমি দেখেছি এই গ্রামে বাড়ি, তখন উনি ছোট ছিল। তো এইবারে সেখানে ঘর আমি গেলাম, আমার সঞ্জীব মুখার্জি গেল, ওকে বললাম সিভিল পুলিশ কাজ করে, দিয়ে জায়গা দেবে না, মন্দিরে টিন বাস পাঠিয়ে সেখানে একটা সামনে ঘর করে দেবে, একটা কারেন্টও দেবে না, পাখাও দেবে না। এই অবস্থা অত্যাচার, যাক মিটিয়ে স্থায়ী করেছি। এখন এখানে তারপরে আমার এবার আস্তে আস্তে রোজই বলছে, লোকে বলে মরে গেছে নেই না। তখন আমি বললাম মার কাছে তুমি বলো আমি সাধনার্থে উঠেছি, তখন আমার বলছে বেঁচে আছে। আমি বলছি বেঁচে আছে, তারা সুখী আছে। ঘটনাটা প্রথম এখান থেকে আমার হিয়ারিংয়ের জন্য পাঠায়, হ্যাঁ, যে হিয়ারিংয়ের কাগজ নিয়ে আসো, তোমার এখানে হিয়ারিং হবে। এবার আমি হ্যাঁ এসআইআর, এবার ওখানে যাই আমি খোঁজে খোঁজে আমার ঠিকানাটা আনতে। এবার ঠিকানা আনতে গিয়ে আমি পাইনি, যার জন্য আমি চলে আসি। আমি চলে আসতে গিয়ে তখন আমি গাড়ির রাস্তায় চলে আসছি, স্টেশনের দিকে চলে আসতে গিয়ে আমার জামাইয়ের সঙ্গে দেখা হয়। 20 বছর জামাইয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আচ্ছা, 20 বছর কোনো সম্পর্ক নেই, না কোথায় গেছে আমি খুঁজে তাদের পাইনি। এবার খুঁজে না পাওয়াতে আমি মন্দিরে থাকি। এখানে এই যে নাকশা তারা মায়ের মন্দির, সতী মায়ের মন্দির, এখানে আমার সাধু বাবা বললেন তুমি এখানে থাকো, এখানে খাওয়া পড়া সবকিছু আমার সাধু বাবাই দেখে। তারপর আমি একদিন হঠাৎ বলি যে সাধু বাবা আমার মেয়েটা কোথায় গেছে বাবা, তুমি একটু খোঁজ করে দেখো না, যদি কিনা পাও। তখন হচ্ছে যে বাবা সাধনার থেকে উঠে বলেন যে মাসি তুমি কান্নাকাটি করো না, তোমার মেয়েকে ঠিক খুঁজে পাওয়া যাবে। এক্ষুনি যদি না পাওয়া যায় কিছুদিন বাদেও তাকে পাওয়া যাবে। হ্যাঁ, তা আমি কালকে গেছিলাম, গিয়ে জামাইয়ের সঙ্গে রাস্তায় দেখা হলো। জামাই বলছে যে হচ্ছে গিয়ে কোথায় এসেছেন মা, ভালো আছেন? তা আমি বলছি হ্যাঁ ভালো আছি, তোমাদের কেন খুঁজে পাই না বাবা এতদিন। কত বছর পরে দেখা হলো? 20 বছর বাদে। আচ্ছা, 20 বছর। সাধুই কি বলে দিয়েছিল যে ওখানে আছে? না, সাধু বলেছিল যে বেঁচে আছে, সে মরেনি, হাজিনি, সে বেঁচে আছে, সে কোথাও আছে। তুমি ঠিকানা কি করে পেলেন যে ওখানে আছেন? ওখানে আগে ভাড়া থাকতাম। আচ্ছা, হ্যাঁ, আমি সেই ভাড়া বাড়ি আমি ওই